নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল থেকে ঝড়ের মতো হাওয়া বইছে, তবে আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, এবারে তুলতে যাওয়ার সময়ও হয়ে গেছে। তার মধ্যে সকালে রান্না হয়েছে, আর এখন ভাজছি একটু পটল আর কুমড়ো। পটলটা আগে ভেজে নিয়েছি, তারপরে কুমড়োটা কড়াই দেবো। গতকাল সন্ধ্যাবেলা বাড়িতে আবার এক নতুন অতিথি, নতুন বলবো না, এর আগে আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে। গতকাল সন্ধ্যাবেলা দিদা এসেছে আমার ছেলেকে দেখতে। সবাই তো হসপিটালে মোটামুটি টুকটাক দেখা হয়ে গেছে, সবাই দেখে চলে গেছে ওখান থেকে। এখন দিদা এসেছে বাড়িতে বাবুকে দেখতে। তো গতকাল রাতে এসেছে, বয়স্ক মানুষ, উনি আছেন। তো আমার হঠাৎ জানা ছিল না, মানে জানা ছিল না বলবো না, মনেই ছিল না। সকালে আজকে নিরামিষ রান্না হয়েছে, তার সাথে সয়াবিন করে ফেলেছি। তো দিদা এখন সয়াবিনের তরকারিটা খায় না, তাই দিদার জন্য আলাদা করে একটু ভাজাভুজি হচ্ছে। তবে আমি আজকে ডালও বানিয়েছি সকালে। চলুন এই দিয়ে আরোহী আজকে খাবার বাড়ছে সবার। আমার স্নান হয়ে গেছে, আর ওই পুজোটা করে খাবার বাড়ছে। তো আমি এদিকে টুকটাক কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আরোহীকেই গুরু দায়িত্বটা দিয়েছি। তো চলুন, এই যে ডাল, সয়াবিনের তরকারি আর একটু কড়াই আলু ভাজা করেছিলাম, আর দিদার জন্য একটু টুকিটাকি ভাজা আর কড়াই আলু ভাজা, গন্ধরাজ লেবু। আজ দুপুরে এই হচ্ছে মেনু। তিনজনেই বসে গেছি একসাথে। আজকে বাবু আমাদেরকে সুন্দর খাবার একটা সুযোগ দিয়েছে, যেহেতু আজকে একটু স্নান দিয়েছিলাম ওর, তাই বেশ সুন্দর ঘুমাচ্ছে এখন। তবে একটু পরেই আবার উঠে পড়বো হয়তো, কারণ প্রচণ্ড গরম। তো যাক, এখন গাটা ঠান্ডা আছে, স্নান করেছে, ও এখন ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমরা বসে না থেকে তিনজনেই খাবার দাবার খেতে বসে গেছি। একটু ঘি দিয়ে লেবু দিয়ে ভাত মাখিয়ে না, বেশ দারুণ লাগছে হালকা হালকা করে এই ভাজা দিয়ে খেতে। তাই বসে গেছি খাবার নিয়ে, আর ওদিকে চিনিও বসে গেছে আরোহীর পাতে খেতে। ওকে কিন্তু ডাকতেই হয় না ভাত খাওয়ার সময়। তবে এখনকারে দেখছি একটু মাছ ফাছ খেতে অপছন্দ, ভাতটাই খায়। এই যে সারা দুপুরটা গরমে গরমে কেটে বিকালবেলা দেখছি ঝড়ের মতো হাওয়া বইছে, তাই উঠোনে অসীমা বাবুকে নিয়ে একটু বসে আছে, আর দিদাও বসে হাওয়া খাচ্ছে। তবে আমি একটু বিকালে রান্না বান্না মানে রাতের খাবারটা সেরে ফেলার চেষ্টা করি, যেহেতু অসীমা হেল্প করে ওকে নেয় তাই। কিন্তু আজকে আর করিনি, আজ সন্ধ্যে মা চলে এসেছে। আজকে রান্নায় ঘুগনি আর পরোটা হচ্ছে, যেহেতু নিরামিষ তাই। তো মা পরোটাটা করে নিয়েছে, আমি একটু ঘুগনিটা বানাচ্ছি। বাবু এখন ঘরে শুয়ে শুয়ে খেলছে, তো সেই সুযোগটাও কাজে লাগিয়ে নিলাম আমি। তো তাই আজকে অনেক দিন পর, অনেক দিন বলবো না, 2 দিন হয়ে গেল মা এসেছে, তাই অনেকটা হেল্প হলো। তাই বিকালে খাবার না করে সন্ধ্যাবেলা গরম গরম খাবারও হলো। ঘুগনিটা মোটামুটি কষা হয়ে গেছে, নিরামিষ ঘুগনি, বেশি সময় লাগবে না, লাগলো না, কড়াই তো আগে থেকে সিদ্ধ করা ছিল। চলুন এবার একটু এর মধ্যে জল দিয়ে দিই, ব্যাস কমপ্লিট হয়ে গেল ঘুগনি। একটু ফুটে গেলেই এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চলুন কথা না বাড়িয়ে বেশি গরম গরম ঘুগনি আর পরোটা নিয়ে বসে যাই। তাহলে খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন টাটা।